হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো সকালবেলা একদম রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে একটু বেশি বড় ভিডিও না, ছোট ভিডিও। সারাদিন কি করছি, কি রান্নাবান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে দেখো এই দেখো মুগ ডাল ভাজি সেদ্ধ করব। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে মাছের ডিমের বড়া, আর লাল শাক, লাল নোটে শাক করব মাছের ডিম দিয়ে, আলু বেগুন কুমড়ো এইসব সবজি দিয়ে। আর এই ডাঁটাগুলো একটু মোটা মোটা আছে, তো এই শাক তো ভাজা করলে ভালো লাগবে না, তো ভাবলাম মাছের ডিম আছে, ডিম দিয়ে রান্না করি। ডাঁটাগুলো বেশ বড় বড় আছে, মোটা আছে, তো ভাবলাম ডাঁটা দিয়ে আর মাছের ডিম দিয়ে ভালো লাগে খেতে, তো সেটাই বানাই। তো এর থেকে মোটা মোটা ডাঁটা হলে আরও ভালো লাগতো, চেবানো যেত, এতে গলেই যাবে, কিন্তু তবুও ভালো লাগবে। তো এই যে দেখো ডাঁটাগুলো ভালো করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো কেটে তারপরে হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা কড়াই সেদ্ধ বসিয়েছি, প্রেশার কুকারে দেইনি, কারণ মাছের মাথা দিয়ে ডাল করব। তো ডাল করলে একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে খেতে, তো একদম ঘন ঘন ডাল করব, তো তার জন্যে কড়াই সেদ্ধ বসিয়েছি। আর মাছের মাথা দিয়ে আমি ডাল যখন করি তখন কড়াতেই বসাই, প্রেশার কুকারে দিই না, কারণ প্রেশার কুকারে দিলে একদম নরম হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। তো তোমরা যখন মাছের মাথা দিয়ে ডাল করবে তখন ডালটা প্রেশার কুকারে সেদ্ধ না করে তোমরা কড়াইতে গ্যাসটা আস্তে দিয়ে সেদ্ধ করবে, একটু বেশি সময় লাগবে, তো কি আছে, খেতে তো খুব সুন্দর লাগবে। তো চলো শাকটাগুলো কেটে নিই। শাক কেটে তারপরে মাছের ডিমটা দিয়ে বড়া করব। তো শাকটা কেটে ভালো করে ধুতে হবে, কারণ এর মধ্যে অনেক বালি আছে। তো দেখো এই যে শাক কেটে নিয়েছি, ওর মধ্যে একটু কুমড়ো, একটু বেগুন, একটু আলু দিয়েছি। দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি, একটু ধনেপাতা কেটে নিয়েছি। আর এই যে দেখো মাছের মাথাটা ভাজা করব। মাছের মাথাটা এত মোটা, আমার কাটতে গিয়ে কি বলবো, অনেকটাই কষ্ট হয়েছে। তো যাই হোক মাছের মাথাটা ভেজে নিই, আর ওইদিকে ডিমটা বড়া করব। তো তার জন্য এই দেখো ডিমটার মধ্যে যেটা নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম সেটার মধ্যে দেখো যে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে অল্প বেসন দিয়েছি, বেশি বেসন দিইনি। বেশি বেসন দিলে কী হয় বলো তো, ডিমটা কম লাগে, ডিমের টেস্টটাই বোঝা যায় না। তো ওই জন্য অল্প বেসন দিই, আর একটু পেঁয়াজ দিই, আর এই যে কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম, একটু হচ্ছে হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, বেশি মশলা কিছুই দেবো না, কারণ বেশি মশলা দিলে না যে ডিমের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো ওই জন্য দেখো এই যে বেসন দিয়ে দিলাম, লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন দেবো, খুব সামান্য রসুন। তো ওই আদা রসুন বেটেছিলাম সেটাই দিয়ে দেবো, আর এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, বাস এইটুকু। আর কালো জিরে দেবো, আর এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, ওর থেকে কিছুটা ধনেপাতা হচ্ছে এটার মধ্যে দেবো, ডিমের বড়ার মধ্যে অল্প একটু দেবো, আর অল্প একটু ওই ডালের মাছের মাথা দিয়ে ডাল করব তখন দেবো, লাস্টে দেবো। তো যাই হোক দেখো কালো জিরে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে হচ্ছে একটু আদা রসুন বাটা, শুধু রসুন বাটা তো নেই, তো তার জন্য ওই যেটা হচ্ছে মাছের ডিমের বড়া করব, তো তার জন্যে ওইটাই দিয়ে দেবো। ওটা একটু পরে দেবো, আগে এটা মাখিয়ে নিই তারপরে ওটা দেবো। তো যাই হোক আমার মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন মাছের মাথা দিয়ে ডালটা তো হবেই। আর এই যে দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে। আর ভাবলাম একটু লোহার তাওয়াটা আছে, ব্যবহার করা হয় না, তো ভাবলাম একটু এটার মধ্যে ডিমের বড়াগুলো ভেজে নিই। তো দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আজকে ভাবলাম সর্ষের তেল দিয়ে মাছের ডিমটা বড়া করব। তো তার জন্য দেখো তেল দিয়ে দিলাম, দিয়ে দেখো মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এইটা হচ্ছে আমরা এমনি এখন খাবো, ভাতের সঙ্গে অনেকটাই তো হয়েছে, তো ভাবলাম একটু মাছের ডিমের বড়া করছি যখন, বেশ খেতে তো ভালোই লাগবে, তো আগে একটু টেস্ট করে নিই, তারপরে দুপুরবেলার জন্য ভাজবো। তো চলো এটা হচ্ছে খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাবান্না করি, তারপরে কি কি রান্না হচ্ছে তোমাদের আবার দেখাবো কি রান্না হলো। তো চলো এই যে দেখো এই বড়াগুলো এখন খেয়ে নেব। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। এই যে ভাত, হাঁড়ি থেকে ভাত বেড়ে নিচ্ছি, নিয়ে এই যে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো দেখতেই পাচ্ছ এটা আমার থালা, আর এটা হচ্ছে আমার বরের। তো হচ্ছে সব থালার মধ্যে দিয়ে দেবো, ওর মধ্যে ডিমের বড়াটা দেবো, আর কি কি রান্না করেছি তোমাদের কাছ থেকে অবশ্যই দেখাবো। এই যে দেখো তোমরা প্লিজ ভিডিওটা দেখবে, পুরোটা ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদের অবশ্যই বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে। আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো বলার কিছু নেই, তারা প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।
এই যে দেখো ভাত তো থালার মধ্যে নিয়ে নিয়েছি, এই যে ডিমের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে শাকের তরকারি আছে, মানে যেটা মাছের ডিম দিয়ে রান্না করেছিলাম সেটাই বরকে বলছি যে শাকটাকে এর মধ্যে দেবো না পরে দেবো। তো আমার বর বললো ঠিক আছে একেবারেই দিয়ে দাও। এই যে দেখো শাক মাছের ডিম দিয়ে করেছি, তোমরা খেয়ে দেখবে, একটু আদা রসুন বাটা দিয়ে করবে, কোনো গন্ধ লাগে। ডিমটা আগে থেকে ভেজে নেবে, নুন হলুদ দিয়ে আগে থেকে ভেজে নেবে, তাহলে কোনো বাজে স্মেল বেরোবে না। আর আমি কী করেছিলাম, একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে না ধুয়ে নিয়েছিলাম, তার জন্য কোনো গন্ধই বেরোবে না। অনেকেই শাকের মধ্যে ডিম দিলে না খেতে পছন্দ করে না সেটা, তো এরকমভাবে করবে, কোনো গন্ধই বেরোবে না। তো যাই হোক, এই যে দেখো আমি এই যে আমার থালা, এই যে আমার বরের থালা, এই যে শাক মাছের ডিমের বড়া, আর আমি একটা কাঁচা লঙ্কা আর একটু লেবু নিয়েছি, ডাল খাবো তো একটু লেবু তো চাই, আমার একটু লেবু দিয়ে ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো একটা লঙ্কাও নিয়ে নিয়েছি। বেশ শাকের তরকারিটা না খুব সুন্দর হয়েছিল। আর এই যে এই শাকটা না হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করলেও ভালো লাগে, আমি একটু মাছের মাথা রেখে দিয়েছি, সেটা আবার একদিন একটু শাক আছে, সেই দিন অন্য একদিন করব। এই যে দেখো ডালটা দেখো কত ঘন হয়েছে, এই যে মাছের মাথা দেখতেই পাচ্ছ, আর এই যে একদম ঘন ঘন করে মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।